গাইস তো দুইটা কলেজে তো ডকুমেন্ট ভেরিফিকেশন স্টার্ট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো আজকে যখন আইব এনসি কলেজের সব কিছু শেষ হওয়ার পরে আমার কাছে অনেক ফটো অলরেডি আইয়া সারছে, ঠিক আছে। ফটোস ভিডিওস অলরেডি আইছে, আমি এটা নিয়ে রাত্রে লাইভ করবো, ঠিক আছে। গেল এটা। দেন এখন হইলো যে দেখো এই জিনিসটা দেখো তোমরা কী কী ডকুমেন্ট লাগবো, ঠিক আছে। তো ডকুমেন্টগুলো একবার তোমরা দেখি লাও কী কী তোমরা ডকুমেন্টগুলো লাগবো। প্রথম দেখো প্রথম দেখো এখানে দেখো দেখো এই জিনিসটা দেখো। প্রথম ডকুমেন্ট কিতা কইছে ডিউলি ফিল্ড ইন প্রফর্মা এনক্লোজ। তো প্রফর্মা জিনিসটা হইলো তোমরা যে কলেজের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন হইব না নিতে ওই কলেজ থেকে তোমরা একটা মানে ফর্ম ফিল আপ করবার লেগে দিব, ঠিক আছে। যে কলেজই থাকো ওই কলেজে তোমরা একটা ফর্ম ফিল আপ করবার লেগে দিব। তো ফর্মটা তোমরা যে ফর্মটা তোমরা ফিল করবা না এটারে প্রফর্মা কোয়াইব, ঠিক আছে। আমি তোমরা এই প্রফর্মা লইয়া আইছে, ওই দেখো এই যে এইটা একটা ডকুমেন্ট থাকবো যেখানে প্রথমে তোমরা নাম লেখতাই, ঠিক আছে। দেন তোমরা সিরিয়াল নাম্বার মানে যে কলেজের লিস্ট থাকবো ওই কলেজের লিস্টের মধ্যে কত নম্বর তুমি আসো ওই লিস্ট নাম্বারটা এখানে লিখবাই, তোমার বাবার নাম লিখবাই, ঠিক আছে। দেন HSCC মানে সেকেন্ড ইয়ারের রোল নাম্বার, 12-এর রোল নাম্বার লিখবাই, রেজিস্ট্রেশন নাম্বার লিখবা, সেশন লিখবাই। সেশন ম্যান্ডেটরি, কারণ যারা বেটারমেন্ট দিছে তারা মনে হয় না দিব, ঠিক আছে। গেল এইটা। কন্টিনিউয়েশন অফ স্টাডি ডিটেলস মানে তুমি যে স্টাডি তোমার কন্টিনিউ করায় এটার থেকে বোঝা যায় যে ড্রপ আউট স্টুডেন্টরা মানে যারা ড্রপ নিছে কোচিং করে তারা দিত না, ঠিক আছে। তো কন্টিনিউয়েশন অফ স্টাডি ডিটেলসের মধ্যে তোমার প্রথমে তুমি কী কোর্স করায়, ঠিক আছে। বিকম, BBA, IIT, ITI, তারপরে BSc, ঠিক আছে। যে তোমার যেটা তুমি করায় এটা তুমি এখানে লিখবাই। নেম অফ দ্য কলেজ, কোন কলেজ থেকে করবাই, ঠিক আছে। কোন কলেজ থেকে তুমি করায় এটা মানে প্রত্যেকটা তুমি তো যে কোনো একটা কলেজ থেকে কোর্সটা করায় না, তো ওই কলেজের নামটা লিবাই, ঠিক আছে। দেন তুমি দিবা হইল নেম অফ দ্য অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি মানে তুমি যে কলেজ থেকে করায় এই কলেজটা কোন ইউনিভার্সিটির আন্ডারে আছে ওই কলেজের নাম দিবা এখানে, ঠিক আছে। ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার, দেন তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবাই মানে ইউনিভার্সিটির মধ্যে আন্ডারে যারা রেজিস্ট্রেশন করছো তারার নাম্বার। দেন সামার্থ এনরোলমেন্ট নাম্বার, সামার্থের মধ্যে যারা যারা করছো, সামার্থে যারা যারা অ্যাডমিশন নিছো তা ওই এনরোলমেন্ট নাম্বারটা দিবাই, ঠিক আছে। বাট আদার দেন যারা সামার দিয়া করছো না, যারা অন্য স্টেটের মধ্যে পড়ায় তোমরা ওই স্টেটের ইউনিভার্সিটির ডিটেলসগুলো দিলে হইব, ঠিক আছে। যে আলাদা ইউনিভার্সিটির মধ্যে পড়ায় তারা আলাদা ইউনিভার্সিটির ডিটেলসগুলো দিলে হইব, ঠিক আছে। বাকি তো আর কোনো কিছু লাগতো না আপাতত। তো যেগুলো আমি কইছি ভালো মতে শুনিও আর এগুলা ভালো মতে ফিল করিও, ঠিক আছে। দেন এটা দেখো, দেন আফটার দ্যাট তোমার একটা আইব এটা। দেন তুমি তোমার অ্যাড্রেসটা ভালো করে ফিল করিও, ঠিক আছে। কোন জায়গার এই যে এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার আছে না, কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু ভালো করে দিবাই। মোবাইল নাম্বার কিন্তু একদম অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবাই, এখানে ফোনও নাইব, ঠিক আছে। অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবাই, বারবার কইরাম অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবাই, ঠিক আছে। আর নমিনি, রিলেশনশিপ উইথ নমিনি মানে হইলো তোমার বাবার নাম বা মার নাম দিলাইও, ঠিক আছে। রিলেশনশিপ উইথ নমিনি ফাদার বা মাদার দিয়ে, যারা বাবা মা নাই তোমরা গার্জিয়ানটে লোকাল তোমরা যে গার্জিয়ান আছে তোমার গার্জিয়ানের নাম দিও। আর মোবাইল নাম্বার অফ নমিনি আর তোমার গার্জিয়ানটার একটা নাম্বার দিও, ঠিক আছে। সবাই লাস্টে তুমি কেন তোমার সিগনেচার দিবাই, সাবমিট করবাই। যারা বাইরে পড়াশোনা করায় বারবার করলাম, যারা বাইরে পড়াশোনা করায় তোমরা এটার মধ্যে সিগনেচার করিয়া তোমার প্যারেন্টসারে ফটো পাঠাই দিও, ঠিক আছে। তোমরা যদি পারো না তোমরা প্যারেন্টসরা গেলে হইব, প্যারেন্টসারে তোমরা এখানে ফটো মানে এখানে সিগনেচার করিয়া ফটো মারিয়া পাঠাই দিও, ঠিক আছে। আর প্রত্যেকটা জিনিসের 2 কপি জেরক্স দিয়ে দিতে লাগবো, প্রত্যেকটা জিনিসের 2 কপি জেরক্স দিয়ে দিতে লাগবো। মোস্ট ইম্পর্টেন্ট মানে থিংস এটা, প্রত্যেকটা জিনিসের দুই কপি করে জেরক্স নিতে লাগবো, ঠিক আছে। বারবার কইরাম প্রত্যেকটা জিনিসের 2 কপি করে জেরক্স নিতে লাগবো, বারবার আমি কইরাম এটা, ঠিক আছে। এটার মধ্যে এতটুকু তুমি ফিল আপ করিয়া সব ডকুমেন্ট আমি যেগুলো ডকুমেন্ট দেখাইছি এই যে এখানে এই যে এগুলো ডকুমেন্ট সব 2 কপি জেরক্স, সব 2 কপির জেরক্স লাগবো। প্রত্যেকটা ডকুমেন্টের 2 কপি করে জেরক্স কিন্তু লাগবেই। তো প্রত্যেকটা ডকুমেন্টের 2 কপি জেরক্স করিয়া লইয়া যাইবাই, ঠিক আছে। তোমরা বুঝছো যেগুলো আছে। ইউজি রেজিস্ট্রেশন সার্টিফিকেট মানে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বারবার কইরাম ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট। যারা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিছে না তোমরা মানে যে ইউনিভার্সিটি আন্ডারে পড়ায় ওইখানে যে তোমরা যে কলেজের মধ্যে অ্যাডমিশন নিছো এইগুলা সব রিসিপ্ট দেখাইবা, ঠিক আছে। গেল এইটা। দেন তোমরা বুঝছো তো আমি বারবার কইরাম 2 কপি করে জেরক্স লাগবো, 2 কপি জেরক্স লইয়া যাইও, 2 কপি প্রত্যেকটা জিনিসের। ওই যে একটা ফর্ম ফিল আপ করবা যে ওই ফর্ম ফিল আপেরও 2 কপি লইয়া যাইও, ঠিক আছে। বারবার কইরাম 2 কপি, ঠিক আছে। দেন হইল
তোমরা সামার্থ পোর্টাল থেকে কীরকম তোমরা ফর্মটা ডাউনলোড করতে হয় এই সামার্থ পোর্টালের ফর্মটাও 2 কপি তারা কইছে আজকে, ঠিক আছে। তো সামার্থ পোর্টাল থেকে ডাউনলোড করবার লাগে প্রথম তোমরা সামার্থ পোর্টাল সার্চ করিও, ঠিক আছে। সার্চ করিয়া দেন এই যে 3 নম্বর, এই যে এইটা আমি যেটার মধ্যে গেছি তোমরা সেম এটার মধ্যে যাইও 3 নম্বরটা, ঠিক আছে। দেন এইরকম একটা ইন্টারফেস তোমরা দেখবা, ঠিক আছে। এইরকম আগে তো তোমরা লগ ইন করছো না, দেন 3 ডটের মধ্যে ক্লিক করিও, দেন লগ ইনও যাইও। লগ ইন আমি যেরকম দেখাইলাম পুরা সেম টু সেম করিও, ঠিক আছে। লগ ইনে যাওয়ার পরে তোমরার যার যারই রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড মারিও। তোমার রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে এটা তুমি এন্টার করিও, আর যে যার যারই রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করিয়ে তোমরা লগ ইন করিও, ঠিক আছে। লগ ইন করার পরে, ঠিক আছে, লগ ইন হওয়ার পরে যেখানে গিয়া তোমরার মানে যে কলেজে তোমরা অ্যাডমিশন দিছে ওই কলেজের সাইটটা দিকে প্রিন্ট ফর্ম অ্যান্ড প্রিন্ট রিসিপ্ট থাকবো, ওই কলেজের ফর্মটা তোমরা প্রিন্ট করিও, ঠিক আছে। প্রিন্টে মারবাই তোমার কাছে ডাউনলোড হয়ে যাব, দেন এটারে প্রিন্ট করিও, ঠিক আছে। প্রিন্ট করার পরে তোমরা এটা কমপ্লিট হয়ে যাব। দেন আরেকটা তোমরা আছে হইলো যারা যারা আসাম ইউনিভার্সিটির আন্ডারে পড়ায় তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট কীরকম ডাউনলোড করতে হয়, ঠিক আছে। তো প্রথমে তোমরা ইউনিভার্সিটি অ্যাকাউন্টও যাইবাই, যেরকম আমি যেরকম দেখাইলাম সেম টু সেম করিও। স্টুডেন্ট লগইনও গিয়া স্টুডেন্ট লগইনও যাইবাই তোমরা যারা যারা আসাম ইউনিভার্সিটির আন্ডারে আসো, কারণ ম্যাক্সিমাম যারা আমার গ্রুপে আসো ম্যাক্সিমামে আসাম ইউনিভার্সিটির আন্ডারে, ঠিক আছে। তো যারা যারা আসাম ইউনিভার্সিটির আন্ডারে আসো তারা আমি পুরো দেখাই দিলাম কীরকম করতে হয়। স্টুডেন্ট লগইনও গেলাই তো দেন তোমরা রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড দিও, যে যা যাই রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড দিও এখানে, ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পরে তোমরা লগ ইন হয়ে যাবাই। লগ ইন হওয়ার পরে তোমরা যাইবাই এক্সামিনেশন আন্ডারে এক্সাম এনরোলমেন্ট, সরি অন্য একটা ভিডিও আই গেছে। এখানে পর্যন্ত যাইবাই। তো এখানে পর্যন্ত যাওয়ার পরে এখানে একটা রেজিস্ট্রেশন আছে না, এই দেখো রেজিস্ট্রেশন একটা আছে, এখানে একটা রেজিস্ট্রেশন আছে, দাঁড়াও তোমরা এই যে রেজিস্ট্রেশন আছে না, ওই রেজিস্ট্রেশনে ক্লিক করবাই। ওই রেজিস্ট্রেশনে ক্লিক করে ডাইরেক্টলি ডাউনলোড হয়ে যাব সার্টিফিকেট। রেজিস্ট্রেশনে ক্লিক করে যে নেক্সট যেটা অপশন আইব এখান থেকে ডাইরেক্টলি সার্টিফিকেট ডাউনলোড করে লিও, ঠিক আছে। বুঝছো? আর তো কিচ্ছু তো আমার তো লাগে আর তো কোনো প্রবলেম হইতো না তোমরা, ঠিক আছে। বাকি তো